তো আমরা আগের দিন ইলেকট্রিক ফিল্ড ফর কন্টিনিউয়াস চার্জ সিস্টেমের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়েছিলাম, অর্থাৎ চার্জ রডের আমরা এক্সিআর পয়েন্টে পড়েছিলাম এবং একটা জেনারেল পয়েন্টের জন্য পড়েছিলাম। তো আজকে তার পার্ট 2, অর্থাৎ আজকে আমরা কী কভার করব। আজকে আমরা যেটা পড়েছিলাম সেটার কিছু কেস আছে, দুটো আলাদা কেস আছে, ইনফাইনাইট ওয়্যার অ্যান্ড সেমি ইনফাইনাইট ওয়্যার, সেইটা পড়বো। এবং তারপরে পড়বো কি রিংয়ের জন্য রিংয়ের সেন্টার পয়েন্ট, রিংয়ের এক্সিয়াল পয়েন্ট, অ্যান্ড দেন তারপরে পড়বো ডিস্কের এক্সিয়াল পয়েন্টই পড়বো এবং সেন্টার পয়েন্টে পড়বো। ডিস্ক পড়লাম এবং তারপরে ডিস্ক পড়ার পর আমরা চলে যাবো হচ্ছে সেমি হলো স্পিয়ার। হলো স্পিয়ার পড়লে হলো স্পিয়ারটা আমাদের এখানে পড়ানো হয় না। এই হলো স্পিয়ারটা আমরা গসলো পড়ার পর ওখানে পড়ি, কারণ এইখানে প্রচণ্ড মানে বড় ক্যালকুলেশন হয়ে যায় এবং যেটা প্রচণ্ড বড় ক্যালকুলেশনের থেকেও যেটা বড় ব্যাপার সেটা হয় এখানে অনেক বড় ইন্টিগ্রেশন করতে হয়। সেই অনেক বড় ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে ওটা না করলেও পারতাম, অর্থাৎ গসলোতে গিয়ে আমরা কিন্তু আমরা একটু বলে দেবো, যদি মানে অনেক সময় ইন্টিগ্রেশনটা কোথাও পড়বে না, ওটা গসলো দিয়েই সলভ করায় সবাই, কিন্তু আমি একটু বলে দেবো, যদি কারো পছন্দ হয় তো করতেও পারিস বা এখন না করতেও পারিস, ওটা গসলো যখন পড়াবো তখন আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, তখন সেখানে গিয়ে করলেও হবে। ঠিক আছে, যদি লাস্টের পার্টটা যদি পারিস, যদি না বুঝতে পারিস এখানে, অর্থাৎ ওই হলো স্পিয়ারটা ওটা তো ছেড়ে দিতে পারিস, ওখানে ওটা গসলোতে গিয়ে অনেক সোজাভাবে করা যায়। কন্টিনিউয়াস সিস্টেমে আমরা আগের দিন পড়েছিলাম যে একটা রডের কোনো জেনারেল পয়েন্টে আমাদের রেজাল্ট কি ছিল, আমি ধরছি এটা আমার কোনো রড এবং তার জেনারেল পয়েন্ট এইটা, এটার দূরত্বটা কত আর, দূরত্বটা আর, এবং তার দুটো টার্মিনাল থেকে আমি যখন তার উপরে একটা টানছি তখন দুটো অ্যাঙ্গেল সাবটেন্ড করে। এটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, সেটা হচ্ছে θ1, এবং যেটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল সেটা হচ্ছে θ2। এখন আমি কি বলেছিলাম, ইলেকট্রিক ফিল্ড ইন এক্স ডিরেকশনে যেটা হয় সেটা হয় কে ল্যামডা বাই আর, আর হচ্ছে দুটোর মধ্যে দূরত্ব, কে ল্যামডা আর সাইন θ1 প্লাস সাইন অফ θ2, এইটা বেরিয়েছিল ex। এবং ওয়াই ডিরেকশনে আমার একটা বেরিয়েছিল ইলেকট্রিক ফিল্ড, ওয়াই ডিরেকশনে যেটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল কি কে ল্যামডা বাই আর কস θ2 মাইনাস কস অফ θ1, এইটা আমার রেজাল্ট বেরিয়েছিল। অর্থাৎ এখন যদি ই নেট বার করতে চাই, ই নেট, এটা যদি হচ্ছে ই নেটের মান আমার কি বেরোবে, ই নেট হবে দুটো বার যেহেতু দুটো 90 ডিগ্রিতে আছে, ex স্কয়ার প্লাস ey স্কয়ার। এই ছিল আমার আগের দিনের কথা। এইবার আমরা আজকে এইটারই দুটো কেস পড়বো। দুটো কেস কি পড়বো, দুটো কেস অর্থাৎ আমি একটা পড়বো, একটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যার, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ ইনফাইনাইট ওয়্যার, ইলেকট্রিক ইন্টেন্সিটি ক্যালকুলেশন অফ ইনফাইনাইট ওয়্যার। এখন একটা ওয়্যার আছে এরকম, যেটা কত দূর যাচ্ছে, নিচে যাচ্ছে ইনফাইনাইট অবধি, উপরে যাচ্ছে ইনফাইনাইট অবধি যাচ্ছে এটা। এখন আমি এখানে একটা জেনারেল পয়েন্ট, যেটা দূরত্ব কত, এই রড, এই তারটা থেকে আর, এটা একটা রড, অর্থাৎ এটা একটা রড বা তার যে কোনো কিছু বলতে পারি, রড তার একই জিনিস, অর্থাৎ যেটা লেন্থে চার্জ থাকবে, এরকম এটা চার্জটা কোথায় আছে, লেন্থে আছে, অর্থাৎ চার্জ বা এটা এইটাও যে একটা তামার তারও যা আর একটা রড। এখন আমাদের কাছে এখানে তামার তারও যা, রডও তা, সুতরাং এক্ষেত্রে রডের জন্য যা করেছি এখানে, এটা একটা জেনারেল পয়েন্ট, আমি বললাম এই দুটো ইনফাইনাইট হবে। এখন ইনফাইনাইট হলে আমার এখানে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, তুই দেখ, এবার তুই মাথাটা ঘোরাচ্ছিস, এটা কত যাচ্ছে, ইনফাইনাইট অবধি যাচ্ছে, তুই দেখছিস ইনফাইনাইট অবধি, একদম উপর অবধি দেখবি, অর্থাৎ কি তোর মাথাটা একদম উপর হয়ে যাবে, ইনফাইনাইট তো তোর মাথাটা একদম হয়ে যাবে, মানে তুই অ্যাঙ্গেলটা ভাব, অ্যাঙ্গেলটা ভাবে উঠছে একদম ইনফাইনাইট। অর্থাৎ কি তোর এই অ্যাঙ্গেলটা এরকম তোর মাথাটা এরকম উঠাতে একদম 90 ডিগ্রিতে চলে যাবে, অর্থাৎ এখানে তো সাবটেন্ড করবে, এইভাবে তুই তোর মাথাটা তুই যেভাবে দেখিস তোর মাথাটা এইভাবে তো 90 ডিগ্রিতে চলে যাবে, একদম তুই 90 ডিগ্রিতে দেখবি। অর্থাৎ কি এখানে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেটা এই পাশেও হবে 90 ডিগ্রি, এই পাশেও যেটা অ্যাঙ্গেল হবে সেটা 90 ডিগ্রি, এবং এই পাশেও যেটা হচ্ছে ইনফাইনাইট ওয়ার্ডের জন্য θ1 θ2 দুটো 90 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ কি পেলাম আমরা, θ1 θ2 90 ডিগ্রি। এখন কি θ1 θ2 90 ডিগ্রি। এখন আমার দুটো ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ex একটা ey। ex এর জন্য কি হবে, k ল্যামডা বাই r sin 90 প্লাস sin 90। এখন কি sin 90 মান 1 2 হয়ে যাবে, তাহলে কি হবে 2k ল্যামডা বাই r। এখন ey এর জন্য কি পাবো, ey এর জন্য পাবো
কে ল্যামডা বাই আর, কে ল্যামডা বাই আর সাইন কস, কস থিটা টু মানে কি 90 মাইনাস কস থিটা ওয়ান কি 90, অর্থাৎ কি এই দুটো জিরো হয়ে যাচ্ছে, তাহলে ই ওয়াই এর জন্য জিরো হয়ে যাচ্ছে। এটা একটা গেল। এবং মনে কর এইটাই আমি আরেকটা ভাবে বলতে পারি, এটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যারের জন্য এই আমার যে ইনফাইনাইট ওয়্যারের জন্য আমার যে এই মানগুলো এলো, এটা হচ্ছে মনে রাখবি। কি পেলাম? ex কি পেলাম মনে রাখবি, ex পেলাম কে 2k ল্যামডা বাই আর, এবং y এর জন্য পেলাম কি 0। এটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যারের জন্য। এই মানটা আমার মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে বলতে পারি। ব্যাস। এখন কি এরপর আমি আরেকটা এইটারই আরেকটা কেস, মানে এইটার কেস না, একটা সিম্পল কেস বলছি। এখানে দেখ থিটা 1 থিটা 2 90 ডিগ্রি হয়ে গেছিল। এখন মনে কর এখানে আমার আরেকটা রড আছে, রডটা এটা মিডল পয়েন্ট, এটা কি এটা হচ্ছে মিডল পয়েন্ট। অর্থাৎ কি মিডল পয়েন্ট বলতে কি এই পাশেও আছে মনে কর এই কি x অংশ, এই পাশেও আছে মনে কর x অংশ, তাহলে x। এখন যেহেতু দুই পাশে এটা মিডল পয়েন্ট, তাহলে এই পাশেও যেটা অ্যাঙ্গেল করবে থিটা, আর এটাও অ্যাঙ্গেল করবে কত থিটা, এই পাশেও অ্যাঙ্গেল করবে থিটা। এখন তার জন্য কি হবে, মনে করো এটার একটা রড, এটা চার্জ আছে, এবার দুপাশে অ্যাঙ্গেল থিটা করেছে, দুপাশে অ্যাঙ্গেল থিটা হলে কি হবে, ex এর জন্য কি হবে, ex এর জন্য যেটা পাবো এখানে একটা ex আর ey পাবো। এখন ex এর জন্য এই কেসটার জন্য, এই কেসটার জন্য ex এর মান কি হবে, ex এর মান হবে 2 k ল্যামডা বাই r sin থিটা প্লাস sin থিটা, অর্থাৎ কি 2k ল্যামডা বাই r sin থিটা। তাহলে কি পেলাম বুঝতে পারলি, 2k ল্যামডা বাই r sin থিটা ex এর। এবং ey এর জন্য কি পাবো, ey এর জন্য দেখ এক্ষেত্রেও 0 পাবো। কেন কি থিটা দুটোই থিটা, তাহলে cos থিটা মাইনাস cos থিটা, cos থিটা মাইনাস cos থিটা 0 হয়ে যাবে, তাহলে ey এর মান 0 হয়ে যাবে। এটা টুকানে এর পরের কেসটা যাচ্ছে। এখন কি দেখ 2 নাম্বার হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যার, সেমি ইনফাইনাইট ওয়্যার, সেমি ইনফাইনাইট ওয়্যার। সেমি ইনফাইনাইট ওয়্যারে কি পাবো, মনে কর আমি এখানে আছি, এটা আর দূরত্ব, এখানে আমার একটা সেমি ইনফাইনাইট ওয়্যার আছে, মানে এই ওয়্যারটা একটা দিক আমার ইনফাইনাইটে চলে গেছে, আমি এইখান থেকে দেখছি। এখন এইটার দূরত্ব আমার এই ক্ষেত্রে আর আছে, এখন আর থাকলে কি হবে, দেখ এই ক্ষেত্রে আমার দুটো, এই ক্ষেত্রে আমার যে অ্যাঙ্গেলটা পাবো দুটো অ্যাঙ্গেল, এটা একটা দেখ এই পাশটা ইনফাইনাইট অবধি চলে যাচ্ছে, এই পাশটা আমার ইনফাইনাইট অবধি চলে যাচ্ছে, মানে কি একটা অ্যাঙ্গেল যেটা থিটা 1, থিটা 1টা 90 ডিগ্রি হয়ে গেল। আর একটা অ্যাঙ্গেল কি, যে মনে কর কেউ আমার সোজাসুজি বসে আছে, আমার সোজাসুজি এই টার্মিনাল পয়েন্টটাকে আমি দেখছি, নিচটাকে আমি কিভাবে দেখবো, আমার একদম সোজাসুজি এই টার্মিনাল পয়েন্টে, এখানে মনে কর তুই বসে আছিস আর তুই একদম এই টার্মিনাল পয়েন্টটাকে দেখছিস একদম সোজা ভাবে, কিভাবে এই অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি, অর্থাৎ কি থিটা 2 কত, থিটা 2 হচ্ছে 0 ডিগ্রি। তাহলে কি হবে ex কি পাবো, ex পাবো k ল্যামডা বাই r sin অফ থিটা 1 কত 90 ডিগ্রি, sin 90 প্লাস sin 0 ডিগ্রি। এখন sin 0 এর মান কত হয় 0, আর sin 90 মান কত হয় 1, তাহলে k ল্যামডা বাই r। আর y এর মান কত পাবো, y এর মান পাবো k ল্যামডা বাই r cos থিটা 2, cos থিটা 2 মান কত 0, cos 0 মাইনাস cos 90 মান কত 0, cos 90 মান 0, এবং cos 0 এর মান কত 1, তাহলে এটার মান কি পেলাম k ল্যামডা বাই r। অর্থাৎ আমার এখানে কি রকম কেসটা হলো, আমি থিটা 1 থিটা 2 মুছে দিচ্ছি, 0 এখানে পেলাম ex পেলাম k ল্যামডা বাই r, এবং y পেলাম k ল্যামডা বাই r। এখন এটা দুটো ইলেকট্রিক ফিল্ডের মান সমান, দেখ এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান যা, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান তা। অর্থাৎ আমি এই ক্ষেত্রে যেটা পেলাম, এদিকেও যদি ই ধরি, এটা যদি মান ধরি ই ধরি, এদিকেও যদি ই ধরি, আমরা জানি যে যদি মানে দুটো যে দুটো ভেক্টরের মান সেম হয় এবং তারা 90 ডিগ্রি থাকে, তাহলে তার লব্ধিটা কি হয় e√2, তাহলে এখানে এর ই নেট কি হবে ex ey এর মান এটা, মানে কি বলতে চাইছি ex k ল্যামডা বাই r i ক্যাপ, ey k ল্যামডা বাই r মাইনাস j ক্যাপ, কিন্তু ই নেট কি হচ্ছে √2 k ল্যামডা বাই r। এটা ক্যালকুলেশন করে নিলে এটাই বেরোবে √2 k ল্যামডা বাই r, ঠিক না? এটা মুছে দিচ্ছি। এরপরে যে কেসটা যাব, ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি ফর চার্জ রিং। এখন রিং এর জন্য ক্যালকুলেশন করব। রিং এর জন্য কি, অর্থাৎ মনে কর আমার একটা রিং আছে, এখন এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে সেন্টার পয়েন্ট,
সেন্টার পয়েন্টের জন্য ক্যালকুলেশন করব। সেন্টার পয়েন্ট বলতে কি, মনে কর এটা আমার একটা রিং আছে, এইটা আমার একটা রিং আছে। এখন এই রিংটা চার্জ আছে, এখন আমি সেন্টার পয়েন্টে গেলে আমি কি বলেছিলাম তোকে, একটা আগের দিন একটা নোট লিখিয়েছিলাম যে যদি একটা সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন হয় এবং সব চার্জের মানটা এবং চার্জের সাইন এবং ভ্যালু সেম থাকে, তাহলে তার সেন্টার পয়েন্টে 0 হয়। কেন হচ্ছে সেটা এখান থেকে বুঝতে পারবি। এইদিকে বিপরীত এদিকে একটা ই পেয়ে যাবি, এই বিপরীত এদিকে একটা ই পেয়ে যাবি, অর্থাৎ দেখ এইখানে বিপরীত একটা ই পেলি, এখন কন্টিনিউয়াস তো প্রত্যেকটা জায়গায় চার্জ আছে, এর বিপরীতে একটা ই পেয়ে যাবি, অর্থাৎ লাস্টে কি দেখবি সব ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ সেন্টার পয়েন্টে ই নেট এক কোথায় সেন্টার পয়েন্টে কি হবে 0 হয়ে যাবে। এটা সেন্টার পয়েন্টের জন্য টক, এটা টক। এর পরবর্তী যাচ্ছি এখন এই দিকের জন্য আমরা দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্ট। অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য বার করব। অ্যাক্সিয়াল পয়েন্ট বলতে কি, মনে কর এইটা আমার একটা চার্জ রিং আছে, চার্জ রিং প্লাস 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 আছে। এবার আমার এই পয়েন্টটাকে, অর্থাৎ আমার রিংটা আমার সামনে এরকম করে রাখা আছে, আর আমি এরকম সরাসরি দেখছি, অর্থাৎ রিংটা আমার সামনে এরকম করে রাখা আছে, আমি এই সরাসরি দেখছি। এটা হচ্ছে আমার এক্সিয়াল পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি দেখছি এই পয়েন্টের দূরত্ব কত, আমি বললাম এটা হচ্ছে এক্স, এই এক্স দূরত্ব থেকে দেখছি। এবং রিংটার ব্যাসার্ধ কত, রিংটার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এইখানে আমি এখন একটা এই রিং, এখন এই চার্জটা আমার কোথায় আছে, একটা লেন্থে আছে। রিংটা যদি একটা রিং মানে একটা চার্জ রড দিয়ে বানাই, বা তুই বলতে পারিস একটা যদি তার দিয়ে বানাই, একটা তার দিয়ে যদি একটা রিং বানাই, তাহলে এবং ওই তারটার মধ্যে চার্জ আছে, চার্জটা কি আছে, তাহলে একটা লাইনে আছে চার্জটা, এবং এই লাইনে থাকা চার্জটাকে আমি একটা রিং আকারে বাঁকিয়ে এখানে রেখে দিয়েছি। মানে কি, আমার চার্জটা আছে একটা লেন্থে। এখন লেন্থে থাকার জন্য কি হয়েছে, আমি এখানে একটা ডিকিউ চার্জ ধরছি, যেটা হচ্ছে ডিএক্স লেন্থে আছে। আমি টোটাল লেন্থটাকে যদি এক্স ধরি, ডিএক্স ধরি, বা ডিএল ধরি, ডিএল ও ধরতে পারি। ডিএল অর্থাৎ লেন্থটা আমার যদি এল হয়, টোটাল লেন্থটা যদি আমার এল হয়, এবং টোটাল চার্জ এর মধ্যে কত আছে, টোটাল চার্জ আছে কিউ এবং লেন্থ হচ্ছে এল, তাহলে আমি একটা ডিকিউ একটা চার্জ আছে এবং তার মধ্যে লেন্থ কত, ডিএল। এখন আমি এই ডিএক্স, এখন এইটার জন্য আমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব। এবার এখানে অ্যাঙ্গেল করেছে সাবসেন্ট থিটা, এবং ঠিক সিমিলারলি দেখ এখানে যেমন ডিকিউ ছিল, তার বিপরীত দিকে একটা আমি সিমিলার ডিকিউ পেয়ে যাবো। এখানে একটা ডিকিউ পেয়ে যাবো, যেটা লেন্থ হচ্ছে ডিএল। এখন দেখ এইটার জন্য আমার একটা সিমিলার অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, সুতরাং বোঝা যাচ্ছে এটার জন্য এখানে থিটা অ্যাঙ্গেলই সাবটেন্ড করবে, যেহেতু সম্পূর্ণ বিপরীত আছে, সম্পূর্ণ সবকিছু সেম, এটা রেডিয়াস ওয়ান, তাহলে কি হচ্ছে এখানে সেম অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। এখন দেখ এই ডিকিউটার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড লাগবে ডিই। এখন এই ডিকিউটার জন্য বিপরীত দিকে ইলেকট্রিক ফিল্ড লাগবে ডিই। এখন দেখ এই অ্যাঙ্গেলটা থিটা হলে, এখানে মিডিল বরাবর টানছি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে মানে এরকম, যদি এরকম থাকে, অর্থাৎ যদি এই যে এইভাবে আমি টেনে দিই, এটা থিটা হলে এটাও থিটা, আর এটা থিটা হলে এটাও থিটা, ঠিক সেরকম এক্ষেত্রেও ঠিক সেরকম, এইটা থিটা হলে এটাও থিটা, এবং এইটা থিটা হলে এটাও থিটা। তাহলে দেখ ডি এর একটা কম্পোনেন্ট এদিকে চলে গেল, ডিই cos থিটা, এই ডিটার একটা কম্পোনেন্ট এদিকে চলে এলো, ডিই cos থিটা, এবং একটা বিপরীত কম্পোনেন্ট, একটা উলম্ব কম্পোনেন্ট ডিই sin থিটা, ঠিক সেরকম এটা উলম্ব কম্পোনেন্ট ডিই sin থিটা। দেখ এরকম আমি প্রত্যেকটা রিংয়ের জন্য প্রত্যেকটা পয়েন্টে যদি এরকম চার্জ নিতে থাকি, এরকম ডি cos থিটা গুলো জুড়তে থাকবে এবং ডি sin থিটা গুলো একে অপরের সঙ্গে কেটে যাবে। মানে কি বললাম, যদি আমি এই রিংয়ের প্রত্যেকটা এরকম ডি কিউ চার্জ দিতে থাকি এবং তাদের কম্পোনেন্ট ভেঙে দিই, তাহলে প্রত্যেকটার জন্য ডি cos থিটা আমার জুড়তে থাকবে এবং ডি sin থিটাটা কেটে যাবে। তাহলে এখানে কি বার করব, ডি এর মান কত বার করব। ফার্স্ট বার করব ডি। ডি বলতে কি, মনে কর এই যে এইখানে আমার রিংটা ছিল, রিংটার এখানে একটা ডি কিউ চার্জ আছে, এবং এইখানে আমি এক্স দূরত্বে, এই এক্স দূরত্বে আমি একটা তোর এইখানে ইলেকট্রিক ফিল্ড বার করছি। তাহলে এই ডিকিউ থেকে এক্স এর দূরত্ব কত, ডিকিউ থেকে এই পয়েন্টটার দূরত্ব কত, এইটা হচ্ছে ডিকিউ থেকে পয়েন্টের দূরত্ব, এই দূরত্বটা কত, √r। দেখ এটা একটা অতিভুজ, অর্থাৎ এর যদি আর ধরি, এটা যদি এক্স ধরি, তাহলে এটি কত, √r² + x²। যদি এটা অতিভুজ, এই পয়েন্ট অতিভুজ, তাহলে ডি এর মান কত হবে, কে কিউ, কিউর মান কত, ডিকিউ, যেহেতু একটা ক্ষুদ্র চার্জ ডিকিউ, এ ডিকিউ বাই
এক্স স্কোয়ার, এ কিউব এক্স স্কোয়ার, ডি কিউব এক্স স্কোয়ার। এক্স এর মান কত? আমার হচ্ছে এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব কত? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ডি। তাহলে ডি মান কত করলো? কে ডি কিউব বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কিন্তু আমার ডিই নেট কত বের হচ্ছে? নেট আমার তো সাইন থিটা গুলো কেটে যাচ্ছে, শুধু কস থিটা গুলো জুড়ছে। তাহলে কস থিটা গুলো জুড়লে কি হবে? ডিই কস থিটা। তাহলে ডি কস থিটার মান কত হবে? ডি এর মান কত? কে ডি কিউব বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবং কস থিটার মান কি হবে? কস থিটার মান দেখ, এখান থেকে দেখ, এই অ্যাঙ্গেলটা এটা তো থিটা ছিল, তাহলে cos থিটার মান কত হবে? ভূমি বাই অতিভুজ x বাই রুট ওভার x স্কয়ার প্লাস x স্কয়ার। মানে cos থিটার মান কত? x বাই রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার। এটা হচ্ছে cos থিটার মান, রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার। এখন দেখ, এটা ডি নেট বের হলো, ডি নেট। এখন আমি টোটাল ই নেট বার করব। ই নেট কি হবে? ইন্টিগ্রেশন ডি নেট রুট সমান ইন্টিগ্রেশন, এইটা পুরো ইন্টিগ্রেশন কে ডি কিউ x কে ডি কিউ বাই এক্স। এখন এই দুটো কি মানে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার আছে এবং রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার আছে। এখন এই রুট ওভারটা তুমি এর উপরে হাফ লিখতে পারি, এই রুট ওভার তুলে দিলাম, উপরে একটা হাফ দিলাম। এখন কি হবে? এই দুটো গুণ করলে কি হবে? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার 1 প্লাস হাফ যোগ কত? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। এই দুটোকে যুক্ত করলাম, যেহেতু এই দুটো গুণ হচ্ছে, মাল্টিপ্লিকেশন। মানে কি? x into x কি হয়? 1 থাকলে x 1 plus 1 is equal to x স্কয়ার হয়। ঠিক সেরকম হাফ প্লাস এর উপরে 1 ছিল, 1 প্লাস হাফ তাহলে 3/2। তাহলে 3/2 চলে এলো। তাহলে ak dq x এবং এই দুটো মাল্টিপ্লিকেশন হচ্ছে কত হবে? r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। এখন এটা পেয়ে গেলাম। এখন দেখ, এখন আমি দেখবো, আমি আগে এখন লিমিট বসালাম। লিমিট বসানোর আগে দেখবো কোন কনস্ট্যান্টগুলো এর মধ্যে বাইরে বেরিয়ে যাবে এবং যেটা ভেরিয়েবল হবে সেই ভেরিয়েবলটা লিমিট বসাবো। তাহলে এখানে কি ভেরিয়েবল আছে? দেখ, এখানে কনস্ট্যান্ট কি আছে? কে কনস্ট্যান্ট বেরিয়ে গেল। x কত হচ্ছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব x। অর্থাৎ আমি কোন একটা পয়েন্টে বার করছি, সেই পয়েন্টটা তো আমার জন্য কনস্ট্যান্ট। সুতরাং ওই x পয়েন্টে তো কনস্ট্যান্ট, মানে আমি x পয়েন্টে তো বার করতে পারলাম, ওই পয়েন্টে তো কনস্ট্যান্ট হয়ে গেল। যদি তোকে বার করতে পারলাম যে x পয়েন্টে বার করতে, তাহলে x পয়েন্টে কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে x টাও কনস্ট্যান্ট কে x। দেখ, রেডিয়াস আর কি? আর হচ্ছে রেডিয়াস। রিং এর রেডিয়াস তো বাড়ছে না কমছে না, তো রিং এর রেডিয়াস কনস্ট্যান্ট। তাহলে কি r স্কয়ার প্লাস x স্কয়ার টু 3/2 ওইটাও কনস্ট্যান্ট হবে। তাহলে কি এইটাও কনস্ট্যান্ট r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2 এটাও কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কি পড়ে গেল? শুধু dq, ইন্টিগ্রেশন শুধু dq পড়ে গেল। এবার আমরা কি জানি? ইন্টিগ্রেশন মনে করব না, ইন্টিগ্রেশন dx এর মান কত হয়? x সেকন্ড। ইন্টিগ্রেশন dq মান কত হবে? q, টোটাল q। অর্থাৎ dq বলতে কি? ইন্টিগ্রেশন dq বলতে কি? এই dq প্লাস dq প্লাস dq প্লাস dq এর জুড়তে আছে, dq ইনফিনিটি অবধি dq অবধি জুড়তে গেলি, ইনফিনিটি অবধি dq জুড়তে গেলি। তাহলে টোটাল যদি প্রত্যেকটা dq জুড়ে আছে, তাহলে কি টোটাল q টা পেয়ে যাবি। অর্থাৎ কি? মানে টোটাল যদি dq জুড়তে থাকি, সব dq গুলো জুড়ে নিই, তাহলে টোটাল q চার্জটা পেয়ে যাবো। তাহলে আমি ওখানে কি লিখবো? ইন্টিগ্রেশন dq এর জায়গায় q লিখে দেবো। তাহলে কি পেলাম? k q x বাই r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। এবং তার ডিরেকশনটা কোন দিকে? i ক্যাপ। তার ডিরেকশনটা হলো i ক্যাপের দিকে। অর্থাৎ এখানে যদি ভেক্টর সাইন দিয়ে দিই, ইনেট যদি দিয়ে দিই এবং ভেক্টর সাইন দিয়ে দেয়, তাহলে i ক্যাপ হবে, i ক্যাপের ডিরেকশনের দিকে। অর্থাৎ এটা যদি আমি এক লাইনে লিখি, কিরকম হবে জিনিসটা? ইনেট। আচ্ছা, তোরা লিখে নিয়েছিলি তো? না লিখে নিলে একবার এই 10 সেকেন্ড পিছানা দিয়ে তারপর লিখেন, তারপর যেখানে আনকাম মুছে দিলাম, আমি সত্যি ভুলে গেছিলাম। ঠিক আছে, ইনেট কি হবে? ইনেট হবে কে কিউ এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। এখন ভেক্টর সাইন দিয়ে দিলে এটা কোন দিকে থাকছে? মানে এরকম থাকছে, এরকম একটা আছে। আর আমার এখানে এক্স ডিরেকশন যদি বার করছি, আমার ইনেট হচ্ছে এই দিকে, ইনেটের ডিরেকশন হচ্ছে এই দিকে, অর্থাৎ আই ক্যাপের দিকে। আই ক্যাপ এই ছিল আমার এক্সিয়াল পয়েন্ট। লিখটু কেন এটা? আশা করছি হয়ে গেছে। চল এরপরে যাবো ডিস্ক। এরপরে কি? ডিউ টু চার্জ ডিস্ক। এখন ডিস্কের জন্য ক্যালকুলেট করব। দেখ, চার্জ ডিস্কের জন্য, চার্জ ডিস্ক বলতে কি?
মনে কর এরকম একটা ডিস্ক আছে, ডিস্ক অর্থাৎ প্লেট বলতে ভাবতে পারিস, প্লেট যার সারফেস, এটা হচ্ছে সারফেস, যার টোটাল সারফেসটা হচ্ছে কি, আমি যদি এর রেডিয়াস বলি আর, তাহলে এর সারফেস কত 4, এরিয়া কত 4 পাই আর স্কয়ার, এবং আমি ধরলাম এই চার্জ কিউ, এর মধ্যে চার্জ দিয়েছি কিউ। এখন এর সারফেস চার্জ ডেনসিটি কত, কিউ বাই এ ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু ডি কিউ বাই ডি এ, এটা আমরা আগের দিন পড়েছি। চল এখন আমি কি করব, ইলেকট্রিক চার্জ ডিস্ক, এখন আমি ডিস্কের একদম পয়েন্টে চলে গেলাম। এক নম্বর কি সেন্টার, সেন্টার পয়েন্টে চলে গেলাম। এখন সেন্টার পয়েন্টে গেলে কি থাকবে, সেম জিনিস, অর্থাৎ এটা সিমেট্রিক্যাল চার্জ আছে, এখানে টোটাল সিমেট্রিক্যাল চার্জ আছে, এবং এটা একটা সেন্টার পয়েন্ট, সিমেট্রিক্যাল চার্জ আছে এভাবে, মানে প্রত্যেকটা জায়গায় সিমেট্রিক্যাল চার্জ আছে, পুরো সারফেসে ছড়িয়ে আছে চার্জটা। আমি এরকম কিছু জায়গায় গেছি, এবার চার্জ আমি সিমেট্রিক্যাল, আমি কি লিখেছিলাম তাকে দিন যে সিমেট্রিক্যাল চার্জ, এবং প্রত্যেকটা সিমিলার হলে কি হয়, সেন্টার পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড বা নেট ফোর্স 0 হয়ে যায়। তাহলে কি হবে, সেন্টার পয়েন্টে ই নেট আমার 0 হয়ে যাবে, এটা সেন্টার পয়েন্ট হবে। চল এক্সিয়াল পয়েন্টে, এখন 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এক্সিয়াল পয়েন্ট, এক্সিয়াল পয়েন্টের জন্য কি পাবো, এক্সিয়াল পয়েন্টের জন্য পাবো, মনে কর এটা আর একটা চার্জ ডিস্ক আছে, মনে কর এটা আমার একটা চার্জ ডিস্ক আছে, এই চার্জ ডিস্কে থেকে আমি আর দূরত্বে চলে গেছি, আর দূরত্ব বদল এক্স দূরত্বে গেছি, এক্স দূরত্বে গিয়ে তোকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে ইলেকট্রিক ফিল্ড কত, তুই এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে একটু এই জায়গাটা একটু দেখ, কারণ একটু বড় ক্যালকুলেশন আছে, বড় ইন্টিগ্রেশন আছে। এখন ইন্টিগ্রেশন আমার দরকার নেই, আমার লাস্ট রেজাল্টটা আমাদের ফাইনাল দরকার। ইন্টিগ্রেশনটা তোকে আমি করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের মানে প্রথম দেখছিস তো এটা, তাহলে কিভাবে আসছে জিনিসটা যদি থাকে, তোর এই জিনিসটা ফাইনাল রেজাল্টটা বেশি দিন মাথায় থাকবে। সেই জন্য আমি ফাইনাল এটা ক্যালকুলেশনটা করছি, কারণ ক্যালকুলেশনটা একটু ইন্টিগ্রেশনটা বড় হয়, দেখানোর কোনো প্রয়োজন ছিল না, ফাইনাল রেজাল্ট মনে রাখলেই কাজ হয়ে যায়। তো ঠিক আছে, চল বেরিয়েছে এক্স দূরত্ব। এখন এটা রেডিয়াস কত, এটা রেডিয়াস মনে কর আর। এখন এটা আমি আগেই বলেছি এটা রেডিয়াস, আমি এবার এখানে লিখছি না, গাইবাজি করবো না, কারণ এখানে আমার অনেক ছবি আঁকতে হবে। এই রেডিয়াস কত, এই রেডিয়াস আর, এর মধ্যে টোটাল চার্জ কত আছে কিউ, এর মধ্যে সারফেস, এটা হচ্ছে সারফেস, এই সারফেস চার্জ ডেনসিটি মান কত সিগমা, এগুলো আমি এখানে লিখে দিলাম, সারফেস চার্জ ডেনসিটি মান সিগমা, টোটাল চার্জ কিউ, রেডিয়াস আর। এখন আমি এইখানে তো কি কি ধরবো, মানে আগে যখন ছিল না লেন্থ এভাবে একটা মনে করো রড ছিল, রডের ক্ষেত্রে কি ধরছিলি ডিএক্স ধরছিলি, ডিএক্স লেন্থে ডিকিউ চার্জ ধরছিলি, মানে এখন তারপর যখন এলো রিং এর ক্ষেত্রে ওটা একটা লেন্থে চার্জ ছিল, লেন্থে চার্জ থাকার জন্য কি ধরছিলি তুই এরকম ডিএক্স ধরছিলি, তার মধ্যে ডিকিউ চার্জ ছিল। কিন্তু এখানে একটা ডিস্ক চলে এসেছে, একটা সারফেস, এই সারফেসের জন্য কি ধরবি তুই, আমি এখানে একটা রিং ধরবো, রিং অর্থাৎ কি ধরবো, এখানে একটা এরকম রিং ধরবো, এখানে একটা এরকম রিং ধরবো, রিং ধরলাম, এবং রিংটা এখান থেকে কত দূরত্বে গেলাম, ওয়াই দূরত্ব গেলাম, ওয়াই দূরত্বে গিয়ে আমি রিং এর বেধ কত ধরবো, এই রিং এর যে বেধটা অর্থাৎ ডি ওয়াই, মানে কি রকম, এইটাকে আমি যদি একটু খুলে আঁকি, মনে করো আমার এরকম ছিল, এই যে এরকম জিনিসটা হচ্ছে এরকম, আমি এইটাকে এখানে জুম করে আঁকছি, জুম করে আঁকলে কেমন হবে, এইটাকে এখানে আমি জুম করে আঁকছি, দেখ এই যে হলো, এটা কি করেছি, এখান থেকে আমি ওয়াই দূরত্বে গেছি, এবং বেধটা কত ডি ওয়াই, এবং এটাকে আমি যদি খুলে দিই, এরকম ভাবে খুলে দিলাম, এটাকে আমি এখানে কাঁচি দিয়ে এভাবে কেটে দিলাম, তারপর খুলছি, তাহলে কি পাবো, এইটা পাবো, এই যে বেধটা, এই বেধটা পাবো ডি ওয়াই, এবং এই লেন্থটা কত পাবো, এই লেন্থটা পাবো 2 পাই ওয়াই। দেখ একটা মনে কর এরকম এরকম একটা রিং আছে, রিং এর রেডিয়াস আর, হলে কি হয়, এই যে পরিধিটা কত হবে 2 পাই আর, এই পরিধিটা কত হয় 2 পাই আর। ঠিক সিমিলারলি এখানে এইটা রেডিয়াস তো ওয়াই, সেই জন্য ওয়াই এর জন্য এই লেন্থটা আমি কত পাবো, এই পরিধিটা কাটলেই তো একটা লেন্থ পেয়ে যাবো, অর্থাৎ একটা রিং আছে, রিংটা কাটলেই তো একটা রড পেয়ে যাবো, বা তার পেয়ে যাবো। ঠিক সেরকম এটা একটা রিং আছে, রিংটা কাটলে একটা লেন্থ পেয়ে যাবো, বা একটা তার পেয়ে যাবো। সেই তারটার আমার লেন্থ কত হবে 2 পাই ওয়াই, যেহেতু পরিধিটা 2 পাই ওয়াই, তাহলে এটা 2 পাই হয়ে যাবে, এবং এর বেধটা আমি ধরেছিলাম ডি ওয়াই, তাহলে এটা ডি ওয়াই। দেখ এবার আমরা ক্যালকুলেশন করছি এই ডিকিউর জন্য, এই ডিকিউটার জন্য, এটা কি একটা রিং এর জন্য আমি কি জানি, রিং এর জন্য অর্থাৎ এটা একটা রিং, এই রিং এর জন্য আমার এই পয়েন্টটা কত এক্স, এই দূরত্বটা এক্স। এখন রিং এর জন্য এক্স পয়েন্টে আমি এর আগে বার করেছিলাম কে কিউ এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2, সেটা বার করলাম একটু আগে এর আগে।
সুতরাং সেই রিং এর জন্য x পয়েন্ট আর ইলেকট্রিক ফিল্ড কত বেরোবে, অর্থাৎ এই ক্ষুদ্র ডিকিউটা কিসে আছে, রিংয়ে আছে। এবার সেই ডিকিউটা আমার রিংয়ে আছে বলে আমি ক্ষুদ্র ডিকিউটার জন্য এই x দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ড পাবো, এই ডিই, এইখানে ডিই যেটা পাবো, এই ডিইটার মান কত হবে, ডিইটার ডিরেকশন হবে তো এইদিকে, যেহেতু রিংয়ে নিয়েছি, রিংয়ে নিলে ইনেট হয় x ডিরেকশনের দিকে, এবং সেই ডি এর মান কত হবে, ডি এর মান হবে কে, কিউ মান কত, ডি কিউ, কে কিউ এক্স, এক্স কি ছিল, এক্স ছিল দূরত্ব, এক্ষেত্রে এক্স দিয়েছি, এক্স ধরেছেন, কে ডি কিউ এক্স বাই আর স্কয়ার, আর কত হচ্ছে রেডিয়াস, রিং এর রেডিয়াস, এক্ষেত্রে যে ডি কিউটা ধরেছি, যে রিংটা ধরেছি তার রেডিয়াস হচ্ছে ওয়াই, এই যে ওয়াই, আর ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এক্সটা কত দূরত্ব, এই যে এক্ষেত্রে দূরত্ব এক্স, এক্স ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2, এটা কি একটা ক্ষুদ্র ডি, অর্থাৎ ক্ষুদ্র ডি এর জন্য এটা পেলাম। এখন এই ডিটা এখন যদি আমি টোটাল চাই, অর্থাৎ ইনেট যদি চাই আমি, ইনেট কি হবে, ইন্টিগ্রেশন ডি ইকুয়াল টু কি পাবো, ইন্টিগ্রেশন কে ডি কিউ এক্স বাই ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। এখন দেখ ডি কিউটা এখানে ভেরিয়েবল, ডি কিউটা চেঞ্জ হতে হবে, ডি কিউটা কিভাবে চেঞ্জ হবে, রিং আকারে চেঞ্জ হবে। এখন ডি কিউটাকে আমি কিভাবে আনবো, আগের দিন যেরকম করছিলাম যে কিউ বাই এল, অর্থাৎ কিউ বাই এল এ কনস্ট্যান্ট ছিল, এখানে একটা সারফেস চার্জ ডেনসিটি, সুতরাং সারফেসে চার্জ আমার কনস্ট্যান্ট, অর্থাৎ ডি কিউ বাই ডি এ, অর্থাৎ এখানে আমার কি সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইকুয়াল টু ডি কিউ বাই ডি এ। এখন এই ডি কিউ আর ডি এর মান কত, ডি এ এই যে এইটা তো চার্জ আছে, এখন এই যে এই লেন্থটাতে আমার চার্জ আছে, এই লেন্থটার আমার বেধ কত, এই লম্ব কত, এই হচ্ছে দৈর্ঘ্য কত 2 পাই ওয়াই, বেধ কত dy, অর্থাৎ আমি পড়েছিলাম, আমি যদি বলি এখানে এর লেন্থ, এর হচ্ছে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে তুই কি করছিলি, এর এরিয়া যদি বার করতে বলি, এর এরিয়া কি হবে, এ ইনটু বি, এটা হচ্ছে এরিয়া পাচ্ছিলাম। ঠিক সেরকম এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি দেখব এখানে একটা এর দৈর্ঘ্য আছে 2 পাই ওয়াই, বেধ আছে 2 dy, সুতরাং ডি এ কি হবে, ডি এ হবে 2 পাই ওয়াই dy, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য হবে, এর ডি এ হবে। সুতরাং আমি এখানে ডি কিউ বাই ডি এর জায়গায় কি বসাবো, 2 পাই ওয়াই dy, এবং এই দুটোকে যখন কম্পেয়ার করব, এইটাকে আর এইটাকে, সিগমা ইজ ইকুয়াল টু ডি কিউ বাই 2 পাই ওয়াই dy, এদের কম্পেয়ার করলে কি হবে, ডি কিউ ইকুয়াল টু সিগমা 2 পাই ওয়াই dy, এইটা পাবো সিগমা 2 পাই ওয়াই dy, এবং এখানে ডি কিউ জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, কে ডি কিউ ইকুয়াল টু সিগমা 2 পাই ওয়াই dy বাই 2 পাই ওয়াই dy বাই ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। এরপরে দেখ, এরপর আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে, এখন তোরা ইন্টিগ্রেশন শিখেছিস নাকি জানি না, তুই শিখেছিস, তোরা জানিস যে ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথড আছে, সেই সাবস্টিটিউশন মেথডের দ্বারা আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারি। আমি এখানে সলভ করছি না, কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য তোকে আমি এতটা করে দিলাম। এরপর ফাইনাল রেজাল্টটাই আমাদের এইটা ফাইনাল রেজাল্টটা আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট। সুতরাং ফাইনাল রেজাল্টটা এখান থেকে আমি এটা সলভ করলে ফাইনাল রেজাল্টে পেয়ে যাবো। ফাইনাল রেজাল্টে মনে রাখার টেকনিকও শেখাবো আমি তোকে। ফাইনাল রেজাল্টে কি পাবো, সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস, মনে কর এইটা একটা প্লেট ছিল, তো প্লেট, এটা একটা প্লেট বা হচ্ছে ডিস্ক। এখন এই ডিস্কটা আমি এখানে ভালো করে আঁকছি আরেকবার, এটা ডিস্কটা ছিল, এবার ডিস্কটা আমি কি বলেছি, তোর এই রেডিয়াসটা কত আর, এবং এই দূরত্বটা কত এক্স, এবং এই যে এটা যদি থিটা ধরি, এটা আমার ডিস্ক, কিন্তু এটা রিং ভেবে নিস না, এটা এক্স এবং এটা আর। এই ডিস্কটা আমি এখানে ভালো করে এঁকেছি, এখানে যে রিং এর মতো এখানে ছিলাম, এটা বুঝি, এটার জন্য একটু এখানে আবার আর রাখলে আমার হচ্ছে গোজাবাট হয়ে যেত, সেই জন্য আমি এখানে আর এবং এখানে এক্স এঁকেছি। সুতরাং এক্ষেত্রে দেখ আমি এই অতিভুজটার মান কত পাবো, অতিভুজটা পাবো √r স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এবার দেখ এইখানে আসি 1 মাইনাস, এটা সলভ করলে আমি ফাইনাল রেজাল্ট পাই, অর্থাৎ ইনেট পাই। ইনেট ভেক্টর সাইন দিলে আমি আই ক্যাপ দিয়ে দেবো, কারণ এটা তো যেহেতু এই দিকে প্রত্যেকটা ডি এই দিকে জুড়ে থাকবে, অর্থাৎ ফাইনাল যে ডিটা ইনেট সেটা ওই দিকেই থাকবে, অর্থাৎ এক্স আই ক্যাপের দিকেই থাকবে। সুতরাং সিগমা বাই 2 এপসাইলন নট ইনটু 1 মাইনাস এর মান পাবো এক্স বাই √r স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখন তো মনে হচ্ছে আচ্ছা এটাই মনে রাখবো কি করে, এটা মনে রাখার একটা সিম্পল টেকনিক আছে, কিচ্ছু মনে রাখতে হবে না, তুই শুধু এটা এইভাবে মনে রাখবি। এটা আমি একটু সব মুছে দিচ্ছি, এগুলো বোঝানোর জন্য করেছিলাম তো, এগুলো মুছে দিচ্ছি। ফাইনাল রেজাল্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, টুকরে নে, আর তারপরে আমি তোকে মনে রাখার টেকনিক শেখাচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছে। চল এখানে ফাইনাল যে মনে রাখবো, সে মনে রাখবো কিভাবে, ইনেট কত পাবো, সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস এক্স বাই √r স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই r স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এক্স বাই √r, এটা দেখ cos থিটা,
এটা দেখ cos থিটা। cos থিটা কি? ভূমি x, অতিভুজ কি? আর r স্কয়ার প্লাস x স্কয়ার। সুতরাং কি মনে রাখবো? সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস cos থিটা। এইভাবে মনে রাখবো। এইভাবে মনে রাখলে আমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে। সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস cos থিটা। এবং cos থিটার মান কত? এখান থেকে পেয়ে যাবো ভূমি বাই অতিভুজ √r স্কয়ার প্লাস x স্কয়ার। সুতরাং আমি কি দেবো? যখন আমাকে একটা ডিস্কের কোশ্চেন দেবে, ডিস্কের কোশ্চেনে কি দেখবো? আমি দেখবো রেডিয়াস, রেডিয়াস কত r, আমি দেখবো দূরত্ব, দূরত্ব কত x, এবং সঙ্গে সঙ্গে অতিভুজটা পেয়ে যাবো এখান থেকে। অতিভুজ কত? √r স্কয়ার প্লাস x স্কয়ার। এবং সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে যেই বলবো ই নেট, ই নেট কত? x ডিরেকশনের দিকে, অর্থাৎ i ক্যাপ, অর্থাৎ কত? i ক্যাপ, i ক্যাপের দিকে পাবো। ই নেট আমি ই ভেক্টরের নেট কত পাবো? সিগমা বাই এপসাইলন নট 2 এপসাইলন নট 1 মাইনাস cos থিটা। এবং cos থিটার মান কি? এই যে cos থিটার মান x বাই √r স্কয়ার প্লাস x স্কয়ার। এভাবে মনে রাখবো, ঠিক আছে? হয়ে গেছে? চল, তো আজকে এতটা অবধি। ঠিক আছে, চল আরেকটা টপিক আছে যেটা করিয়ে দিই। কত মিনিট হলো দেখি। চল, বেশিক্ষণ হয়নি, 30 মিনিট হয়েছে। আর একটা টপিক আছে, আজকে বেশি চাপ দেবো না তোদেরকে। আজকে আমি যতটা পড়াচ্ছি এটা তো খুব একটা হার্ড টপিক না ঠিকই, কিন্তু দেখ আজকে আমি একটু স্পিডে বলছি, কারণ আমি এই সবে তোর বাইরের থেকে এসেছি, এই কিছুক্ষণ আগে এলাম। তো এসে ভিডিও ফার্স্টে এসেই আমি ভিডিও রেকর্ড করছি। তো এখন প্রায় তোর কটা বাজলো? 11:30 মতো বেজেই গেছে, হয়তো 11:30 বেজেই গেছে। তো জানি না কটা বেজেছে। তো এখন তোদের এটা কখন আপলোড হবে সেটাও জানি না আমি। নেটওয়ার্ক কেমন দেবে তেমন অনুযায়ী আপলোড হবে। আমি এটা বেশি বড়, খুব বেশি বাড়াবো না আজকে। আর বাড়ানো এমনিতেও বাড়াতাম না, যদি এটা সকালে আপলোড করতাম তাও এত বাড়াতাম না। কারণ এটা এই টপিকটা একটু তোদেরকে নিজে নিজে করতে হবে, এবং তারপরে এটা তোদের ধাতস্থ হবে, তাছাড়া তোদের এটা আসবে না ঠিকঠাক। এখন চল, এরপরে আমি কি যাব? হলো স্পিয়ার, হলো স্পিয়ার। হলো হেমিস্ফিয়ার, হলো স্পিয়ার। দেখ হলো স্পিয়ার যদি করি, হলো স্পিয়ারটাও করে দিয়ে চল। এটা মনে করো একটা হলো স্পিয়ার আছে। স্পিয়ার বলতে কি? একটা গোলক, গোলক, এটা একটা গোলক আছে, একটা গোলক আছে যার প্রত্যেক সারফেসে চার্জ আছে। গোলক আছে, তার সারফেসে চার্জ আছে। অর্থাৎ এভাবে সারফেসে, প্রত্যেকটা সারফেসে, তার সারফেসে এভাবে চার্জটা আছে, আমার সারফেসে চার্জটা আছে। এখন কি হবে? সারফেসে চার্জ দেখার জন্য, সারফেসে চার্জ দেখার জন্য তার কি হবে? এখন তার আমি সেন্টার পয়েন্ট যদি দেখি, এক সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট দেখলে কি পাবো? ই নেট অ্যাট সেন্টার 0। আমাকে আশা করছি এবার আর এক্সপ্রেশন দিতে হবে না, তোরা নিজের এক্সপ্রেশন পেয়ে গেছিস। সেন্টার পয়েন্টে 0 হয়। এবং এইটারই আমি যদি দেখি হলো স্পিয়ারের, একটা হলো হেমিস্ফিয়ার দেখি, হলো স্পিয়ার যে সারফেস যায়, সারফেসটা আমি যেতে পারি, কিন্তু এখন আমি এটা ক্যালকুলেশন করব না। এই ক্যালকুলেশনটা আমি করতেই পারি। ই নেট, আচ্ছা সেন্টার পয়েন্ট চল আমি করেই দিই, যখন করে দিচ্ছি আর বেশি না বকে লাভ নেই। সেন্টার পয়েন্ট আর একটা কি? সারফেস পয়েন্ট, সারফেস পয়েন্ট। এটা হচ্ছে সারফেস পয়েন্ট, অর্থাৎ এর দূরত্বটা আর কি? আর সারফেস পয়েন্ট, সারফেস পয়েন্টে ই নেট কত হয়? ই নেট আমরা এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কি করি বলতো? যেহেতু চার্জটা সিমেট্রিক্যাল ভাবে ডিস্ট্রিবিউশন, চার্জটা আমার এটা ক্যালকুলেশন করা যায়, অনেক বড় ক্যালকুলেশন হবে, অনেক বড়। এটা মানে ক্যালকুলেশন করাটা মানে মূর্খামির কাজ হবে। এটা তো আমি তোকে যে এক্সপ্লেনেশন দিচ্ছি সেইভাবে করে নে। কোথাও এটা তুই মানে কেউ পড়ায় না এটা, আর কেউ পড়াবেও না, এটা হচ্ছে ক্যালকুলেশন। তো আমি বলছি কি হয় জিনিসটা, যেহেতু চার্জটা সিমেট্রিক্যাল ভাবে ডিস্ট্রিবিউট, চারিদিকে সিমেট্রিক্যাল ভাবে ডিস্ট্রিবিউট, তাহলে কি হয়? আমি এই টোটাল চার্জটাকে সেন্টারে ধরে নিতে পারি। মানে কি হলো, আমার এই একটা স্পিয়ারটা আছে, স্পিয়ারটা আমি টোটাল চার্জ মনে কর এই টোটাল চার্জ ছিল কিউ, আর হচ্ছে রো, এইভাবে ধরতে পারি। এটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন রো, মানে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন রো। এখন কি এই টোটাল চার্জটাকে আমি সেন্টারে ধরে নিতে পারি। ধরে একটা পয়েন্ট চার্জ যার যার ভ্যালু কিউ, অর্থাৎ এই টোটাল চার্জটাকে একটা পয়েন্ট চার্জ ধরে নিলাম যে কিউ, এবং তার সেন্টারে বসিয়ে দিলাম। এখন আমি সেন্টার চার্জ, এখন আমি পয়েন্ট চার্জের জন্য কি জানি? পয়েন্ট চার্জের জন্য মনে কর সারফেস মানে কি? আর দূরত্বে, আর দূরত্বে, এই দূরত্ব আর। এখন আমি দেখবো এই পয়েন্ট চার্জের জন্য আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত? ইলেকট্রিক ফিল্ডের মান কত? তুই চোখ বুঝে অ্যান্সার দিয়ে দিবি, কে কিউ বাই আর স্কয়ার, অর্থাৎ কি? কে কিউ বাই আর স্কয়ার। এবং এই ক্ষেত্রেও ভ্যালুটা এটাই হয়। এই ক্ষেত্রে যদি পয়েন্ট একটা এটাকে, এই টোটাল চার্জটাকে একটা পয়েন্ট চার্জ ধরে নিস এবং সেটা সেন্টারে বসিয়ে দিস, টোটাল চার্জটাকে একটা পয়েন্ট চার্জ ধরে নিলি এবং সেন্টারে বসিয়ে দিবি, এবং সেন্টার থেকে তোকে যেরকম দূরত্ব হবে সেরকম দূরত্বে তুই ওই কে কিউ বাই আর এর মান সেরকম বসাই। এখন তো বললাম সারফেস পয়েন্ট বললাম, এক নম্বর হচ্ছে সেন্টার পয়েন্ট বললাম, দুই নম্বর সারফেস পয়েন্ট বললাম, তিন নম্বর কি বললাম? আউটার পয়েন্ট। কি বললাম? আউটার পয়েন্ট। এখন একটা আউটার পয়েন্টে চলে গেলাম। এখন কি? সারফেস সেন্টারে ছিলাম, 0, সেন্টারে কি আটটা 0 বসিয়ে দিয়েছি। দেখ সেন্টারে ইনেট এখান থেকেও 0 পাবি, কে কিউ
কিউ বাই আর স্কোয়ার। না এরকম করলে তো এখানে আসবে না, যেহেতু এটা কারেক্ট অ্যাপ্রোচ না, তো ঠিক আছে সেন্টারে ঠিক আছে এখানে তো কারেক্ট অ্যাপ্রোচ না, সুতরাং এইটাতে যখন আমি সেন্টারে আমি জিরো করবো, সেন্টারে ইনেট জিরো করবো, ইনেট আমার সেন্টারে কি হবে জিরো হবে, এবং এই সেন্টারের বাইরে আউটার পয়েন্ট সারফেস পয়েন্টে পেলাম কি কে কিউ বাই আর স্কোয়ার, এবং আউটার পয়েন্টে যখন চলে যাবো, আউটার পয়েন্টে চলে গেলে আমি কি পাবো, আউটার পয়েন্টে মানে কি আর প্লাস মনে করো এইখানে একটা দূরত্ব চলে গেল, অর্থাৎ কি আমি মনে করো এরকম একটা পয়েন্টে গেলাম যেটা দূরত্বটা হচ্ছে আমার এক্স, তাহলে কি করবো ইনেট কত পাবো কে কিউ বাই এক্স স্কোয়ার, এটা দুখানে মুছে দিচ্ছি। চলো এই হচ্ছে আমার হলো স্পিয়ারের গল্প ছিল। হলো স্পিয়ারের গল্পটা খুবই সোজা, কি একটা সেন্টার পয়েন্ট আমি ধরে নেবো কিউ, এবং তার থেকে আমার যেরকম দূরত্ব বলবে সেরকম দূরত্বে আমি সেন্টার পয়েন্টে ইনেটটা জিরো কেন বললাম তোকে, এখন তো এক্সপেরিয়েন্সের একটা এখানে একটা কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টটা মানে তোকে আমি বলিনি এখন অবধি, সেই কনসেপ্টটা হচ্ছে দেখ মনে কর এখানে একটা কিউ চার্জ আছে, পয়েন্ট কিউ চার্জ আছে, এখন তুই কি জানিস এই পয়েন্ট কিউ চার্জটা নিজের উপর কি ফোর্স দেয়, তুই নিজে ভাব না, মানে কি এই পয়েন্ট চার্জটা তো কিউ পয়েন্টে আছে, এবং কিউ পয়েন্টে কি নিজে কিউ পয়েন্টকে ফোর্স দিচ্ছে, নিজেকে নিজে ফোর্স দিলে তো সে বাইরে বেরিয়ে চলে যেত, মানে সে স্থিতি থাকতো না, মানে কি কিউ পয়েন্ট নিজেকে নিজে ফোর্স দিতে পারে না, অর্থাৎ তার নিজের জন্য ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, সুতরাং কি সেন্টার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তো জিরো এমনিতেই হবে। এই একটা এক্সপ্লেনেশন আমি দিতে পারি, ঠিক আছে এই এক্সপ্লেনেশনটা তোরা আমি আগে তোকে বলিনি তাই জন্য বললাম, অর্থাৎ কি মানে কিউ চার্জ নিজেকে তো ফোর্স দিতে পারে না, কিউ চার্জ নিজেকে ফোর্স দিতে পারে না, মানে কি যে পয়েন্টে সে অবস্থিত সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো, মানে যে পয়েন্টে সে নিজে আছে সেই পয়েন্টে যদি ফোর্স লাগতো তাহলে তো সে নিজে দূরে সরে যেত, কিন্তু সে নিজে দূরে সরছে না, অন্য কোনো ফোর্স যখন অবর্তমান, তাহলে কি সে নিজেকে নিজে ফোর্স দিতে পারছে না, তাহলে কি হচ্ছে সে নিজেকে নিজে যেহেতু ফোর্স দিতে পারছে না, তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি সেই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ডের মান জিরো, তো এইখান থেকে আমি লিখতে পারি ইলেকট্রিক ফিল্ড জিরো। বাকি তোকে এক্সপ্লেনেশন দিয়েছি আমি যে টোটাল চার্জটাকে আমি একটা পয়েন্ট চার্জ ধরে নেবো, যেহেতু সারফেস চার্জটা একদম পুরো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, তো সুতরাং চার্জটাকে আমি একটা সেন্টারে ধরে নেবো, ঠিক আছে চল কতক্ষণ হলো, আচ্ছা আর একটু বলবো, আজকের মতো এখানেই শেষ করবো। চল এবার হচ্ছে কি হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার, হলো স্ফিয়ারের গল্পতে চলে আসে। দেখ এটারও ক্যালকুলেশন আমি করার ইচ্ছা নেই, কিন্তু করবো কি করবো না নিজেও বুঝতে পারছি না, চল করেই দিই। মনে কর এটা একটা হলো স্ফিয়ার যার সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সিগমা, রেডিয়াস আর, টোটাল চার্জ কিউ, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সিগমা, সিগমা কি কিউ বাই এ, মানে এটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সিগমা, রেডিয়াস আর, চার্জ কিউ। এখন এখানে আমি একটা ছোট রিং ধরছি, রিং মানে কি এটা একটা হলো একটা একটা এটা হলো স্পিয়ার ছিল, এখন হলো স্পিয়ার চারিদিকে আমি একটা ছোট্ট এভাবে কেটে এভাবে একটা হলো স্পিয়ার আছে, এখন হলো স্পিয়ার চারিদিকে আমি কি করছি, হলো স্পিয়ার আছে এভাবে চারিদিকে, তুই নিজে কল্পনা কর একটা হলো স্পিয়ার আছে এরকম, এখন তার চারপাশে আমি একটা এভাবে একটা স্ট্রিক কেটে নিয়েছি, অর্থাৎ একটা রিং আকার কেটে নিয়েছি, এবার সেইটার জন্য এখানে ধরবো, এখানে একটা ছোট্ট ডিকিউ ধরতে হবে, সেই ডিকিউটা হচ্ছে এই রিংটা, এখন এটা রেডিয়াস আর, এটা সেন্টার পয়েন্ট, এখন আমি এখান থেকে থিটা দূরত্বে গিয়ে একটা ডি থিটা বেঁধে একটা আমি ডিস্ক কেটে নিচ্ছি, ডি থিটা বেঁধে, যেটা হচ্ছে এটা হচ্ছে ডিএস এর মান কত আমরা কি জানি, এটা রেডিয়াস আর, অর্থাৎ কি এই দূরত্বটা কত আমার আর, এই যে এই দূরত্বটা আমার আর, এটা ডিএস আমরা কি জানি, মনে কর এরকম একটা তোকে বললাম যে এইটা হচ্ছে থিটা আর এইটা হচ্ছে রেডিয়াস আর, তাহলে কি বলবি এই এসটা কত হবে, এই ডিএস এর মান আর থিটা, এবং এটা যদি ডি থিটা হতো তাহলে কি করতি এটা আর ডি থিটা বসাতাম, তাই তো ঠিক সেরকম এখানে ডিএস এর মান কত আর ডি থিটা, এবং এই যে এইখানে এই ডিস্কটা ধরেছি, এই ডিস্কটা এটা হচ্ছে চার্জকে আমি ধরলাম কত ডিকিউ, চার্জ ডিকিউ,
এবং এই রিংটাকে আমি বাইরে আঁকছি, দেখ এই রিংটাকে আমি বাইরে আঁকছি, এই রিংটা এভাবে আমার এভাবে কেটেছিলাম, তো এই রিংটাকে আমি সোজা করে নিচ্ছি, এভাবে এভাবে ছিল আমার, এটাকে আমি এভাবে সোজা করে নিচ্ছি, অর্থাৎ রিংটা আমার এরকম চলে আসবে। এখন এখন রিংটা আমার এরকম চলে এলে, দেখ রিংটা এরকম চলে এলো। এখন এখান থেকে দুটো জিনিস পাবে, দেখ একটা হচ্ছে এই বেধটা, এই বেধটা কি, এটা আর ছিল, আমি এটা থিটা দূরত্বে গিয়ে নিয়েছি দিয়ে থিটা, এটা ছিল আর। এখন এই আর এর একটা কম্পোনেন্ট পাবো আর cos থিটা, আর একটা কম্পোনেন্ট পাবো আর sin থিটা, অর্থাৎ কি এই যে আমার আরটা আছে, তো এই যে আর আছে একটা, এই আমার এটা থিটা, এই যে এই দূরত্বটা পাবো, এই দূরত্বটা কি পাবো, এই দূরত্বটা পাবো আর cos থিটা, এবং এই দূরত্বটা কি পাবো আর sin থিটা। অর্থাৎ এখানে আমার কি হবে, এই যে এই দূরত্বটা, এই যে আমার এই দূরত্বটা, এই দূরত্বটা আমি যদি এখানে আঁকি, এই যে এটা হবে কি আর sin থিটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা আর sin থিটা, এবং এই যে এইটা এই দূরত্বটা আমার কি হবে আর, এই যে এইখান থেকে এই দূরত্বটা, এই দূরত্বটা হবে আর cos থিটা। এবং এই রিংটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এই দিকে হবে, এটা ক্ষুদ্র ডিকিউর জন্য ডি ধরছি, ঠিক আছে। কারণ রিংয়ের জন্য কি জানি এক্সিয়াল পয়েন্ট একদম সোজাসুজি হয়, অর্থাৎ আমার রিংটা যদি এরকম থাকতো ইলেকট্রিক ফিল্ড হতো এই বরাবর, ইলেকট্রিক ফিল্ড রিংটা যদি এরকম বসি ইলেকট্রিক ফিল্ড থাকবে এই বরাবর, রিংটা যদি আমি এরকম বসাই ইলেকট্রিক ফিল্ড থাকবে এই বরাবর, রিংটা যদি আমি এরকম বসাই ইলেকট্রিক ফিল্ড থাকবে এই বরাবর, অর্থাৎ তার এক্সিয়াল বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড হয়। এবার দেখ এই ডি এর মান এটা পেলাম, এখন ডি এর মান, এখন ডি এর মান কি হবে, দেখ আমরা কি জানি, এখন রিংটা এঁকেছি, এই রিংটা, এই রিংটা আমার এই রিংটার রেডিয়াস কত, রিংটার রেডিয়াস তো এই রেডিয়াসটা, এই যে এই আর sin থিটা, এই যে এই আরটা আর sin থিটা, এই যে এইটা তো রিংয়ের রেডিয়াস, এইটা তো রিংয়ের রেডিয়াস, রিংয়ের রেডিয়াস কত আর sin থিটা, এবং এই দূরত্বটা কত, এই রিং থেকে আমি এই যে এই দূরত্বটা, এই দূরত্ব কত আর cos থিটা, এটা কত আর cos থিটা, এবং এই দূরত্বে গিয়ে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে। এখন টোটাল চার্জ কত আছে, এটার মধ্যে টোটাল চার্জ আছে dq। এখন দেখ এই রিংটাকে আমি যদি এভাবে খুলে দিই, এই রিংটাকে, এটা তো একটা রিং এরকম আছে, এরকম আছে, যার বেধ কত, যার এই বেধটা কত আর d থিটা, এই যে এখানে পেয়েছিলাম ds আর d থিটা, যার বেধটা হচ্ছে আর d থিটা। এখন এই রিংটাকে যদি কেটে দিই, এভাবে কেটে দিলাম, এভাবে কেটে দিলাম আর এভাবে খুলে দিলাম, কেটে দিলাম আর খুলে দিলাম, তাহলে কি পাবো, এরকম একটা রিং পাবো, যার এরকম একটা লেন্থ পাবো, লেন্থ বা একটা এরকম সারফেস পাবো, যে সারফেসটার এই যে বেধটা, এই হচ্ছে প্রস্থটা, প্রস্থটা কত আর d থিটা, এবং দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে আমরা কি জানি, মনে কর এটা একটা আর রেডিয়াসের একটা বৃত্ত, সেক্ষেত্রে পরিধি কত হয়, পরিধি হয় 2 পাই r, এইটার রেডিয়াস কত আর sin থিটা, অর্থাৎ কি পাবো 2 পাই r, আর কি আর থাকলে তো আর বসে, আর থাকলে আর বসে, এখানে যদি আর sin থিটা বসাই তাহলে এটা কত হবে আর sin থিটা, তাই তো, ঠিক সিমিলারলি এক্ষেত্রে কি হবে, এখানে আর এইটার রেডিয়াস হচ্ছে আর sin থিটা, তাহলে এটা হবে 2 পাই আর sin থিটা। এখন এটা এরিয়া কত হবে, এটা এরিয়াটা যদি দিয়ে ধরি কত কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্যটা কত 2 পাই আর sin থিটা, প্রস্থটা কত আর d থিটা, এটা ক্ষুদ্র এরিয়াটা দিয়ে হচ্ছে 2 পাই আর sin থিটা আর d থিটা হলো। এইবার দেখ এখন আমি টোটাল ডি বার করব, ই নেট এবং এই যে এই রিংটার জন্য x দূরত্বে, এই আর cos থিটাটা হচ্ছে x দূরত্ব, এই আর cos থিটাটা হচ্ছে আমার এখানে x, এখন x দূরত্বে আমার ইলেকট্রিক ফিল্ড কত পাই, ইলেকট্রিক ফিল্ড কত জানি, এভাবে একটা রিং আছে, রিংয়ের x দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হয়, x দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ইলেকট্রিক ফিল্ড হয় k q, মোট টোটাল চার্জ আছে q, এবং k q x r স্কয়ার, এবং রেডিয়াস হচ্ছে যদি r ধরি তাহলে কি হয় r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক সিমিলারলি এই ক্ষেত্রে আমার dq এর জন্য এই d এর জন্য কি পাবো k, q কত, q এর মান কত, এখানে ক্ষুদ্র চার্জ dq, k dq x, x এর মান কত, এই দূরত্বটা এখানে কত x ছিল, এখানে এটা r cos থিটা, k dq r cos থিটা বাই r স্কয়ার প্লাস x স্কয়ার, মানে কি রেডিয়াসের স্কয়ার প্লাস দূরত্বের স্কয়ার, r cos থিটা প্লাস r sin থিটা, এই দুটো হোল স্কয়ার ছিল, দেখ এই দুটো দেখ হোল স্কয়ার ছিল, r স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে r cos থিটা হোল স্কয়ার আর sin থিটা হোল স্কয়ার, তার আবার 3/2, এটা ছিল আমার হচ্ছে কি d, ক্ষুদ্র d, অর্থাৎ এটা যদি ভালো করে লিখি এখানে d এর মান k dq r cos থিটা বাই r cos থিটা
তার হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা তার হোল স্কয়ার ইনটু তার 3/2। এইটা ছিল আমার ডি। এখন দেখ, এখন টোটাল যদি বার করতে চাই, টোটাল এই ডিটাকে আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি। এই ডিটা সিম্পলিফাই করে নিচ্ছি। এই ডিটা সিম্পলিফাই করলে পাবো যে কে, এখন ডিকিউ এর জায়গায় কি বসাবো? ডিকিউ আমরা কি জানি? আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইকুয়াল টু, এটাকে আমি এভাবে লিখতে পারি ডিকিউ বাই ডিএ। অর্থাৎ কি ডিকিউ ইজ ইকুয়াল টু সিগমা ডিএ। এখন সিগমা ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 2 পাই আর sin থিটা আর d থিটা, 2 পাই আর sin থিটা আর d থিটা। এটা হচ্ছে dq এর মান। এখন কি, এখন এখানে dq এর মান বসাবো কে, dq এর মান কত? 2 পাই সিগমা 2 পাই আর sin থিটা আর d থিটা, sin থিটা আর d থিটা। এখানে এটা dq এর মান বসালাম। আর এখানে কি ছিল আগের থেকে? আর cos থিটা। এখানে ছিল আর cos থিটা বাই, দেখ এখানে r স্কয়ার cos স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এখানে r স্কয়ার কমন নিলে কি পাবো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1। তাহলে এখানে কি কমন নিচ্ছি? r স্কয়ার আমার পড়ে রইবে, r স্কয়ার পড়ে রইবে আর উপরে থাকবে 3/2। এখানে 2 এর সঙ্গে 2 কেটে যাবে। অর্থাৎ কি r স্কয়ার প্লাস cos স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এখানে r স্কয়ার কমন নিলে কি হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থাকবে। আর কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়। তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে r স্কয়ার টোটাল পড়ে রইবে, r স্কয়ার আর পাওয়ার 3/2 ছিল, পাওয়ার 3/2। এখানে এই 2 এর সঙ্গে নিচে 3/2 এর 2 কেটে গেল। তাহলে নিচে কি পড়ে রইলো আমার? এইটা এখন আমি যদি এখানে লিখি কি হবে? কি হবে? d is equal to k sigma 2 pi r sin theta আর d theta আর চল এত এখানে ভুল আছে না, অনেক বড় করে পেয়ে এসেছে। d equal to k sigma 2 pi r sin theta আর d theta আর cos theta বাই কি পেলাম? আর 2 কেটে গেল, তাহলে আর কিউ নিচে পড়ে রইল, আর কিউ। এখন দেখ এখানে আর কিউ ছিল, এখানে একটা দুটো আর তিনটে আর কেটে দিলাম। এখন কি হলো? কে সিগমা 2 পাই। এখন দেখ কে সিগমা পাই থেকে একদিন নিলাম, কে লিখলাম, সিগমা লিখলাম, পাই লিখলাম, 2টা বেঁচে আছে, 2 আছে, sin থিটা cos থিটা, sin থিটা লিখলাম, 2টাকেও লিখলাম, sin থিটা লিখলাম, আর এখানে cos থিটা লিখলাম, cos থিটা লিখলাম, d চিহ্ন দিয়েছি। আর একটা কি পড়ে আছে? d থিটা লিখলাম, হলো। আর নিচে আমার কিছু পড়ে নেই, আর কিউ কেটে গেছে, 3টে আর এর সঙ্গে নিচে আর কিউ কেটে গেছে। এখন দেখ এটা হলো ডি। এখন কি কে সিগমা পাই 2 sin থিটা cos থিটা, আমরা কি জানি? sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। সুতরাং কি 2 sin থিটা cos থিটা আমরা sin 2 থিটাও লিখতে পারি। কে সিগমা পাই sin 2 sin থিটা cos থিটা কি sin 2 থিটা আর d থিটা, হলো। এখন দেখ এটা হচ্ছে ডি এর মান পেলাম, ডি। এখন ই নেট কত পাবো? ই নেটের মান পাবো ইন্টিগ্রেশন ডি কত? ইন্টিগ্রেশন কে সিগমা পাই sin 2 থিটা d থিটা। এখন কে সিগমা পাই, তিনটি আমার কনস্ট্যান্ট, তাহলে কি কে সিগমা পাই বাইরে বেরিয়ে গেল, sin অফ 2 থিটা d থিটা। sin 2 থিটা ইন্টিগ্রেশন কত হয়? দেখ ইন্টিগ্রেশন sin 2 থিটা d থিটা, এটা করলে হয় মাইনাস অফ cos 2 থিটা বাই 2, মাইনাস অফ cos 2 থিটা বাই 2। অর্থাৎ এটা মান কি পাবো? কে সিগমা পাই। দেখ এখানে একটা লিমিট বসাইনি, লিমিট কত? থিটার লিমিট কত হবে? থিটা দেখ থিটা কি, আমি এখানে থিটা হচ্ছে, এখানে দেখ থিটা আমি এখান থেকে ধরবো, থিটা 0 থেকে যাবে 90 অবধি। দেখ থিটা যখন 0 থাকবে তখন এই ডিস্কটা পাবো, এখানে একটা ডিস্ক পাবো। থিটা যখন একটু এগোবে তখন আরেকটা ডিস্ক পাবো, এইভাবে। থিটা যখন আরেকটু এগোবে তখন আরেকটা ডিস্ক পাবো, এই ডিস্ক পাবো। এবারে যখন থিটা যখন 90 তে চলে যাবে তখন এইখানে একটা ক্ষুদ্র ডিস্ক পাবো। অর্থাৎ থিটা 0 থেকে 90, অর্থাৎ থিটার মান কি পাবো? 0 থেকে পাই বাই 2, থিটা থেকে 0 থেকে পাই বাই 2, কে সিগমা পাই। এবং এখানে কি পেলাম? ইন্টিগ্রেশন sin 2 থিটা d থিটা, যে হচ্ছে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে মাইনাস cos 2 থিটা বাই 2, ইন্টিগ্রেশন মাইনাস cos 2 থিটা বাই 2। এটা মান কত হবে? ভ্যালু, এটা লিমিট কোথায় বসাবো? 0 থেকে পাই বাই 2, 0 টু পাই বাই 2, হলো। মুছছি, দেখ এটুকু মুছে দিচ্ছি। দেখ
এখন কে সিগমা, এখন ই নেট কত পাচ্ছি, ই নেটের ভ্যালু হচ্ছে কে সিগমা আর কত ছিল পাই, মাইনাসটা বাইরে বের করে নিলাম, দেখ মাইনাসটা এই যে মাইনাসটা, এই মাইনাসটা বাইরে বের করে নিলাম, বাইরে বের করে নিলাম মাইনাস, তাহলে কস কি থাকে cos 2θ/2, cos 2 আপার লিমিট আগে বোঝাচ্ছি পাই/2, থিটার জায়গায় পাই/2, পাই/2 মাইনাস cos 2, লোয়ার লিমিট কি 0, 2 ইনটু 0। এখন দেখ cos 0 এর মান কত হয়, cos 0 এর মান 1 হয়, cos পাই এর মান কত হয় মাইনাস কে সিগমা পাই, cos 2 কেটে যাবে, তাহলে cos পাই মানে 180, cos 180 মান কত -1, -1। এখন মাইনাস cos 0 এর মান কত, cos 0 এর মান 1, তাহলে কি পাচ্ছি দেখ, এই দুটোকে -2 মাইনাস কে সিগমা পাই আর হচ্ছে -2, এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে 2 কে সিগমা পাই। চল আজকে এইটুকুই থাক, আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল, 1 ঘন্টা পেরিয়ে গেছে নাকি দেখি, না ঠিক আছে চল আজকে এইটুকুই থাক, পরে আর দেখা হচ্ছে।